দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। শামীম সাই আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। ওরে দয়াল একা মোরে এই দুর্দশে, দয়াল তুমি পাঠাইলা কোন বায়া আসে রে বান্ধব। বান্ধব একা মোরে এই দুর্দশে, তুমি পাঠাইলা কোন বায়া আসে রে। শিরাশা তুমি রইলা বুকে পাষাণ দিয়া, দয়াল তুমি রইলা বুকে পাষাণ দিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। শামীম সাই আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। ওরে আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। ওরে বান্ধব এই রাস্তাতে কত লোক, দয়াল চান রে যায় আর আসে অবির অত রে। ওরে বান্ধব এই রাস্তাতে কত লোক শিরা সরে যাচ্ছে, ও বীর অত রে। ওরে বান্ধব এই রাস্তাতে কত লোক, দয়াল যায় আর আসে অবির অত রে। ওরে আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, দয়াল জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। শিরা সাই আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। ওরে বান্ধব শুধু আমার এই নিবেদন, ওরে তুমি দেখা দিয়া আখো জীবন রে। ওরে শুধু আমার এই নিবেদন, ওরে তুমি
ওরে আমি মরি যেন তো যুগল চরণ পাইয়া, আমি মরি যেন তো যুগল চরণ পাইয়া, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া রে। যে দেশে নাই জন্ম মরণ সেথায় যেতে চাই মনে, আমি সাধন দেশে যাব কেমন। সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের এই গানটি আমার দয়ালের কাছে আমি আর্জি রাখলাম, তিনি যেন এই যে গানের কথাগুলো আছে আমাদেরকে একটু বুঝিয়ে বলে। আসলে আপনি দয়াল মানুষ, আপনার কাছ থেকে না জানলে কার কাছ থেকে জানবো, তাই আমাদেরকে আমার মতো যারা আমরা কিছু আপনার কাছ থেকে শিখতে চাই। আপনি তো গুরু, তাই গুরুর কাছে আমার একটু জানার বাসনা। দয়া করে আমার দয়াল গুরু যেন এই কথাগুলো আমাদেরকে বলে একটু বুঝায়। আপনারা টাকার মাধ্যমে দোয়া করেছেন, বাহবা দিয়েছেন। আর এক বাবাজি 100 টাকা পুরস্কার করেছে মিউজিকের এই গান শুনে। ধন্যবাদ, ভালোবাসা রাখি। আমার ভক্ত খুব শক্ত, শিষ্য হলো 4 প্রকার। আর তো অর্থাৎই জিজ্ঞাসু ভক্ত। আমি এখনো জিজ্ঞাসুতে আছি, তাই আমি জিজ্ঞাসা করি। আপনার কৃপাগণে যদি কোনদিন ভক্ত বানান তাহলে আর জিজ্ঞাসা করব না। আচ্ছা ঠিক আছে, আমার বাবা জান আবারও আমার 10 টাকা দিছে। আসলে পাগলের 10 টাকা কিন্তু অনেক টাকা, তাই না বাবা? ভক্তি রাখি বাবা জানের দরবারে। গুরু আমি সাধন দেশে যাব কেমনে, যেই দেশে নাই জন্ম মরণ সেথায় যাইতে চাই মনে। জন্ম মরণে পরে আসি, সাধন দেশে কেমনে যাইব, এটা আবার কয় দরিয়া পাড়ি দিলে সাধন দেশ হয়, কয় জেলার পর কয় দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর। সাধক রজ্জবালী দেওয়ানের প্রশ্নবোধক গান। সাধক রজ্জবালী দেওয়ান কইছে, কাম ক্রোধ 6 জেলা ছেড়ে যেতে হবে কর্মপুর, খুঁজে দেখ তোর সাধন রাজ্য কত দূর। সাধন রাজ্য বহুদূর। কি করতে হইব? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6 জেলা ছাইরা দিলে তাহলে সে না কর্মপুরে যাওয়া যাব। কর্মপুরে কর্ম করে গুরু কর্ম করলে সাধন দেশে যাওয়া যাবে। কয় দরিয়া পারি জন লাগবে, আগে কামের দরিয়াটা তুমি পারি দাও একটু বুদ্ধি টুদ্ধি করে। হ্যাঁ, ওই দরিয়াটা পার হয়ে আসো, দেখবা তুমি তাহলে অটোমেটিকলি একটা ভাবের দরিয়ায় তুমি পড়ে গেছো। যখন তুমি ভাবের দরিয়ায় পড়বে তখন তোমার গুরু মেহেরবানি করে তোমার প্রেমের সাগরে হাবুডুবু খাওয়াইয়া তোমার কাছে প্রেম তত্ত্ব সব বলে দিবে। কামের দরিয়াটা আগে পাড়ি দিতে হবে। সাধন এটা অনেক বড় বিষয়।
আগে করতে হইব ভজন, তারপর হইল সাধন। তারপরেও যেহেতু সাধনের গান, আমার সেখানে একটা গান রাখতেই হয়। আরে গুরুকে সাধিতে গেলে, আরে গুরুকে সাধিতে গেলে জিয়ন্তে হবি মরা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা ভক্ত, গুরুকে সাধনা করতে, ওরে গুরুকে সাধনা করতে পারবি নি তোরা অমন, গুরুকে সাধনা করতে। হুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম। আরে নির্জনে বসিয়া তুমি করো সপর্দের রতন। হুশ রাখো দমে দমে, নেগাবার হবে কদম। নির্জনে বসিয়া তুমি করো সপর্দের রতন। খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন, খেলান্দার আঞ্জুমান সে তো নীরব নির্জন। আরে পুষি দাই বসিয়া তুমি, ও ভক্ত পুষি দাই বসিয়া তুমি করে লও মুরাকাবা। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা মন, গুরুকে সাধনা করতে। মুরাকাবাই বসে তুমি মুশাহেদাই করো ধ্যান। মুপাশেকাই দেখতে পাবি মুআইনাতে বর্তমান। মুরাকাবাই বসে তুমি মুশাহেদাই করো ধ্যান। মুপাশেকাই দেখতে পাবি মুআইনাতে বর্তমান। বলে সে কেটে ফানা যাবে রাসূলকে চেনা হইলে, হইলে সে কেটে ফানা যাবে রাসূলকে চেনা। বাবা ফানা ফির রাসূল হলে, ফানা ফির রাসূল হলে রবে না দুইয়ের বেড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা অমন, গুরুকে সাধনা করতে। হযরত গৌহার শাহ কয় যার হইয়াছে ফানায়ার বাকার করন। সেই জনাচিনে সেই ভাবে গুরু কি অমূল্য ধন, গুরু কি অমূল্য ধন রে। হযরত গৌহার শাহ কয় যার হইয়াছে ফানায়ার বাকার করন। সেই জনা চিনেছে ভাবে সিরাজ সাকি অমূল্য ধন, গুরু কি অমূল্য ধন রে। গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা, গুরুকে গুরুকে করো সাধনা নিজে হইয়া ফানা। থাকবে বাঁকা বিল্লাই গুরু শিষ্য, বাঁকা বিল্লাই গুরু শিষ্য, এই হইল ভেদের গোড়া। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা অমন, গুরুকে সাধনা করতে। আরে গুরুকে কি মাইত্রে বাবা এটা যেভাবে আমার গানটা কিন্তু হয়ে গেছে,
আমার জবাব শেষ। গুরুকে সাধনা করতে পারবি নি তোরা, গুরুকে সাধিতে গেলে জিয়ন্ত হবি মরা। মতু আন্তা কাবলু মতু, আগে তুমি মরার আগে মরে যাও। এখানে 12টা স্টেশন তোমার সাধনার। হুশদের দম, নেগাবার কদম, সফরদের তন, খেলান্দার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশেকা, মুআয়না, ফানাফি শায়েখ, ফানাফির রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। শব্দগুলো ফার্সি, তার বাংলা করতে হবে। হুশদের দম, প্রত্যেকটা দমে মাইকটা কিন্তু খুব কষ্ট দিতেছে বাবা। এ কোনো মাইক নেই, এটা কোনো গানের মাইক নিল না। কি করলেন আল্লাহ জানে। আমি সব আমার কানে এসে ধ্যানদা হয়ে যায়, আমি কিছু বুঝি না। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি চলবে। হয়েছে তোমার হুশদের দম, প্রত্যেকটা দমে তোমার হুশ রাখতে হবে। একটা দমও যেন দয়াল বাবা সিরাজ সার নাম সারা চলে না যায়। যে যার গুরু, যে যার ভক্ত, তোমার গুরুর নামকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা দমে দমে। নেগাবার কদম, নেগা মানে দৃষ্টি, কদম মানে পা। গুরুর কদমের প্রতি সবসময় লক্ষ্য রেখো। মুহূর্তের জন্য তোমরা মারুফ শাহ, ইফতি শাহ, শামীম শাহ এদের কদমকে ভুইল না। তার নাম নেগাবার কদম। সফরদের তন, সফর মানে ভ্রমণ, তন মানে দেহ। নিজের দেহে নিজে ভ্রমণ করা, সায়ের করা। যথা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। ফেলান্দার আঞ্জুমান, আঞ্জুমান পশিদা মজলিস করা, মরার আগে মরে যাওয়া। মুরাকাবা, নির্জনে বসা। মুবাশশেকা, একটা কায়দা কৌশলে তোমার গুরুর প্রতিচ্ছবি জাগায় তোলা। মুআয়না, এই কল্পকে আয়নার ন্যায় পরিষ্কার করা। তারপরে মুরাকাবা। ফানাফি শায়েখ, শায়েখ মানে পীর, ফানা মানে বিলীন। তোমার গুরুর প্রতি তুমি সম্পূর্ণরূপে ফানা হয়ে যাও, বিলীন হয়ে যাও। বাবা, আমরা সিগারেট খাই না, ভক্ত হলো তাই। একটা সিগারেট যে ব্যক্তি খায় তিনি মজা পায়। সিগারেট তার পুরা দেহটা পুরাইয়া ছাই বানায় দেয়। সিগারেট কোনো মজা পায়? সিগারেট কি কোনো স্বাদ নেয়? যে খায়, যিনি পান করে তিনি কেবল স্বাদ নেয়। সিগারেট কোনো মজা পায় না। নিজে সম্পূর্ণ জইলা পুরা ছাই হইয়া তারপরে আরেকজনকে তৃপ্তি দেয়। ভক্ত হইল তাই, নিজের জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুমি তোমার শামীম কাকে সুখ দাও। যদি তাই করতে পারো তাহলে তুমি ভক্ত হইতে পারবা, তা না হলে তুমি ভক্ত হইতে পারবা না। তারপরে ফানাফির রসুল, ওই গুরুকে রসুলে ফানা করলে তোমার গুরু রসুল হয়ে যাবে। তখন তুমি, তোমার আর গুরু গুরু থাকবে না, গুরু নিজেই হয়ে যাবে রসুল। তারপর হবে ফানাফিল্লা, ইল্লা তাল্লা, ফানাতে বিলীন। যে ব্যক্তি ফানাফিল্লার দরজায় পৌঁছে সে ব্যক্তির গুরুও থাকে না, রসুলও থাকে না। ওই গুরু নিজেই হয়ে যায় স্বয়ং আল্লাহ। লালন সাইজি বলছে যে এই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুবুল খোদাও সে হয়। ফকির লালন কয় না এমন কথা, এই কথা কোরআনে কয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপ কাষ্ঠের নৌকা, এটা নাই ডুবার ভয়। পীর মুর্শিদের রূপ, এই রূপে একবার সোয়ার হয়ে দেখো, তোমার ডুবে মরার ভয় থাকবে না। তারপরের স্তর হইল বাকাবিল্লাহ, যেই জায়গায় পৌঁছলে মনসুর হাল্লাস কয় আমি আল্লাহ। ও বাবা, সাধন বলা যায়, করাটা খুব কঠিন। ভক্ত রে, আগে তো তোমার ভজন করতে হবে। তুমি যদি ভজনের দেশটা পারি না দাও তাহলে তুমি সাধন করবে কেমনি? গুরুর সেবা খেদমত, এটা হলো ভজনের দেশ। এই ভজনের দেশ পাড়ি দিলেই তুমি অনায়াসে সাধন দেশে পৌঁছতে পারবে, তাছাড়া পারবে না। তাই যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ওরে বাজান তাকিয়ে বুকে জড়িয়ে ভেবো
এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ। ওরে বাবা তাকে বুকে জড়িয়ে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ কলিয়ঙ্গ বিন্দ সঙ্গ প্রতিঅঙ্গে অঙ্গ দিয়ে প্রতি অঙ্গে প্রতিঅঙ্গ তুমি করিও স্বামীন সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ চুরাইবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু যার বদন দেখা মাত্রই মনে জাগবে আনন্দ। ওরে বাজান তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ বাবা যার বদন দেখা মাত্র তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিও স্বামীন সার সঙ্গ প্রতিঅঙ্গে দিয়ে প্রতি অঙ্গে প্রতিঅঙ্গ করিও স্বামীন সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ চুরাইবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি বাবা সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ওরে বাবা প্রাণ বল্লভ বিন্দু জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন অবাজান প্রাণ বল্লভ বিন্দু জেনে দিও প্রেমের আলিঙ্গন বাবা দিও প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সঙ্গে দাও স্বামীন সার ভোগে মুখে যাহা ভক্তদের মুখে যাহা মিঠা লাগে সঙ্গে দাও স্বামীন সার ভোগে। পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে পেইতে কো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই
প্রেম প্রীতি সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান করে বাঁচান তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না আর বিধান মন সবার চাইতে গোপন পীড়িত তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বিধান পঞ্চরসে পত্র করা যাই প্রেমের রোহা হৃদ ভরা পঞ্চরস আরে এই পঞ্চরসে পত্র করা যাই প্রেমের রোহা হৃদ ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে যেমন হবে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই সবার চাইতে গোপন পীড়িত স্বামী সার যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বিধান মন সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জাদান প্রদান ও বাবা তার প্রতিমায় পূজা দিতেই লাগবে না রে বিধান পঞ্চরসে পত্র করা যায় মানবহা হৃদ ভরা পঞ্চরস এই পঞ্চরসে পত্র করা যায় প্রেমের রোহা হৃদ ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে সিরাজ সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে সিরাজ সার পূজা হবে জানো না রে যার সাথে নাই প্রেম প্রীতি বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়াকে পাপিয়া যায় ও বাবা প্রাণ বল্লভন্দ যে নেই দিও প্রেমের আলিঙ্গন বাবা দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়াকে পাপিয়া যায় ও পাগল প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে সঙ্গে দাও স্বামী সার ভোগে মুখে যাহা
ইফতিসার ভোগে পরাণ কান্দে যাহার লাগে পরাণ কান্দে পরাণ কান্দে যাহার লাগে তার রূপে পেইতে ও রূপে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মারুপ সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে ইফতিসার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই